নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা এখানে অংশীদারি কারবারের 6 নম্বর থেকে অঙ্কগুলো করতে শুরু করব। শুরু করার আগে একটা জিনিস বলবো যে ভাই, প্রথম ক্লাসটা অবশ্যই একবার দেখে আসবে। তো দেখো, 6 নম্বর অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি। বলছে, 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন সেটা এখানে বলতে বলছে। প্রথমে কি করব, এই যে মূলধন দেওয়া আছে তো সেই মূলধনগুলোর অনুপাত বার করব। ঠিক আছে, অনুপাতটা বার করানো হয়ে গেছে। যে টাকাটা আমাদের লাভ হয়েছে তার থেকে 500 টাকা 5,000 টাকা মাইনাস করে দেবো, কারণ এই টাকাটা ব্যাংকে দিয়ে দিতে হবে আমাকে, সেই জন্য। এবং যে টাকাটা বাঁচবে সেই টাকাটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে নেব। তাহলে এখানে কি বার করবো, 6 নম্বরে মূলধনের অনুপাত। কি বলছে, 3 বন্ধু, মানে এখানে বলে দেবো যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর অনুপাত, বন্ধুর মূলধনের অনুপাত। অনুপাত সমান কত বলছে এখানে, 8,000 অনুপাত 10,000 অনুপাত 12,000। এই টাকাটা আছে। তাহলে এখানে 3টা জিরো, এখনো 3টা জিরো, এখনো 3টা জিরো। তাহলে এখানে 4 দুগুণে 8 অনুপাত 5 দুগুণে 10 অনুপাত 6 দুগুণে 12। তাহলে এটা হচ্ছে মূলধন অনুপাত। মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ সমান 13,400 টাকা। ব্যাংকে যেহেতু 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 ব্যাংকের ব্যাংকের কিস্তি 5,000 টাকা টাকা শোধ দেওয়ার পর লভ্যাংশ লভ্যাংশ দেওয়ার পর লভ্যাংশ বাঁচবে সমান কত, লভ্যাংশ বাঁচবে এখানে লিখে দিচ্ছি নিচে, বাঁচবে সমান কত বাঁচবে, 13,400 মাইনাস 5,000। তাহলে 13,000 থেকে যদি 5,000 কম করে দিই, মানে সরাসরি দেখো 13 থেকে যদি 5 কম করে দিই তাহলে কত বাঁচে, 8 বাঁচে। তাহলে এখানে কি হবে, 8,400 টাকা। এই টাকাটা বেঁচে আসবে, এই টাকাটা যেটা আছে সেটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে বলবো, অতএব 8,400 টাকা থেকে থেকে প্রথম বন্ধুর প্রথম বন্ধুর প্রথম বন্ধু টাকা পাবে সমান কত হবে, তার অনুপাতটা কত হচ্ছে 4, টোটালটা কত হচ্ছে 4 আর 6 10 আর 5 15, তাহলে টোটাল হচ্ছে 15 15 হচ্ছে না, 4 আর 6 10 আর 5 15, তাহলে এখানে 15 আর এখানে 84। এতো যদি আমি ভাগ করে দিই তাহলে কত আসছে এখানে,
84 দুটা জিরো, তাহলে এখানে 15 মানে 6 15 90, 5 15 75, 5 15 75, তাহলে 5 কত 9, এখানে মিলে গেল, তাহলে এখানে 90, 6 15 90, তাহলে 560 এখানে হবে। তাহলে 15 দিয়ে কাটলে কত আসছে এখানে 560। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 ছক 24 4, হাতে রইল 2, 4 5 20, 20 আর 2 22, 2240 টাকা টাকা ঠিক আছে। একই রকম ভাবে কি হবে দ্বিতীয় দ্বিতীয় বন্ধু টাকা পাবে সমান কত 5 6, 5 15 গুণিত এখানে 84 দুটা জিরো। একই রকম ভাবে 560 গুণ করলে কত হবে 5 ছক 30, 30 শূন্য, হাতে রইল কত 3, 5 5 25 আর 3 28, আর এই জিরোটা এখানে, তাহলে হচ্ছে 2800 টাকা ঠিক আছে। এবং এবং তৃতীয় তৃতীয় বন্ধু টাকা পাবে সমান কি হবে এখানে 6 আর 15 গুণিত 8400, 560 কত আসছে এখানে ছক ছক 36 6, হাতে রইল 3, 5 ছক 30 আর 3 33, 3360 টাকা টাকা। অঙ্কটাতে কিছুই ছিল না ভাই, মূলধন অনুপাতটা বার করলাম, বার করার পরে যে টাকাটা তার লভ্যাংশ আছে, এরপর লভ্যাংশের সঙ্গে একটা যুক্তি করা আছে যে ভাই ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছি সেটা ফেরত দিয়ে দাও, বাকি যেটা পাচ্ছে সেটা আমরা ভাগ করে নেবো। কি হিসাবে ভাগ করবো মূলধন অনুপাতে ভাগ করবো, এই যে মূলধন অনুপাতে ভাগ করে দিলাম, তাহলে এই টাকাটা তারা এমন করে পাবে এখানে। এরপর দেখো আমরা 6 নম্বর হলো, তো এবার 7 নম্বর অঙ্কতে আসছি। 7 নম্বর অঙ্কতে চলে এসেছি। 7 নম্বর অঙ্কটা পড়ে শোনাই। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই তুলনায় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজের ঋণের টাকা কি করে নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে সেটা আমাকে বলতে বলছে, তার সঙ্গে সঙ্গে এটাও বলছে তাদের যে টাকার অনুপাতটা হচ্ছে, যে হিসেবে টাকাটা ভাগ হয়েছে সেই অনুপাতটা কত হবে। একদম সিম্পল জিনিস, কি করবে প্রথমে মূলধন দেওয়া আছে, মূলধনের অনুপাতটা বার করবে। মূলধনের অনুপাত বার করানো হয়েছে, তো যে টাকাটা লাভ হয়েছে সেটাও দেওয়া আছে, তো সেই মূলধনের অনুপাতে সেই টাকাটা ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে এবার তারা ভাবছে যে যে যেরকম করে ঋণটা নিয়েছে সে সেরকম করে নিজের নিজের শোধ দিয়ে দিল। শোধ দিয়ে দেওয়ার পরে কি বললো যে ভাই কার কাছে কত টাকা বেঁচে আছে সেইটা বলে দাও, আর তাদের টাকার অনুপাতটা বলে দাও, যে তাদের টাকাগুলো যে ভাগ হয়েছে, তুই কত পেয়েছি, এ কত পেয়েছে, এ কত পেয়েছে, তাদের যে একটা অনুপাত হবে সেই অনুপাতটা আমাকে বলতে বলছে। একদম সোজা হবে, দেখো কিরকম করে। মূলধনের অনুপাতটা কি বলছে এখানে, যে 3 বন্ধু তাহলে কি বলবে আগের রকমই হবে এখানে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত অনুপাত সমান হচ্ছে 6000, 8000, 5000। 6000 অনুপাত 5000 অনুপাত 8000, 5 6 8, 5 6 8, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, এখানে 6:5:8। তাহলে অনুপাত আমরা পেয়ে গেলাম। মোট লাভ টাকা, মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ মোট লভ্যাংশ সমান 30,400, 30,400 টাকা ঠিক আছে। মোট লভ্যাংশ এই টাকা মূলধন অনুপাতে ভাগ করলে, অতএব মোট লভ্যাংশ টাকা টাকা 3 বন্ধু
তিন বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করলে ভাগ করলে প্রথম বন্ধু পাবে সমান কত আছে? 6 আছে। টোটাল অংশ কত? 8 আর 6 14, 14 আর 5 19, 6 5 11 8 19, তাহলে এখানে 19 কত আছে টোটাল? মোট লভ্যাংশ 30,400, তাহলে 30,400। ঠিক আছে, 19 দিয়ে যদি কাটি আমি, তাহলে কত হচ্ছে এটা? 19 দিয়ে 30,400 কত? 19 19 কে 19, কত আছে এখানে? 9 আছে, কত বল 10 হলো, তাহলে হচ্ছে 9 1, এখানে কত 1। ঠিক আছে, তাহলে 11, তাহলে 14, 19, 19 যদি করি, 6 নাম 54, 6 দিয়ে কাটবে এখানে, 6 নাম 54, 4 হাতে হলো 5, 6 কে 6 5 11, 114, তাহলে এখানে দুটো শূন্য উঠে গেল, তাহলে কি আছে এখানে? 1600। তাহলে এখানে কত হচ্ছে? 1600। তাহলে কত হবে? 6 16, 5 16 80, 6 16 96, তাহলে এখানে 96 আর দুটো জিরো, এত টাকা। ঠিক আছে, এই টাকাটা হয়ে গেল। একই রকম ভাবে কি হবে দ্বিতীয় বন্ধু পাবে সমান কত আছে? 5 19 গুণিত 30,400। একই রকম ভাবে এখানে হবে 1600, তাহলে 5 16 80 আর দুটা জিরো, 80 আর কি দুটা জিরো, তাহলে এত টাকা। ঠিক আছে, এবং এবং তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু পাবে সমান কত? 8 19 গুণিত 30,400, তাহলে এখানে আছে 1600, এখানে কত? 5 16 80, 7 16 100, 3 16 কত আছে? 6 16 96, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, তাহলে 6 8 48 এর 8 হাতে রইল 4, আর 8 কে 8 4 12 188 হচ্ছে, দুটো জিরো, তাহলে এত টাকা। ঠিক আছে, তিন বন্ধু এই টাকাটা পেয়ে গেল, সেটা ঠিক আছে। এরপর বলছে যে যারা ব্যাংকে যত করে তারা ঋণ নিয়েছিল, যেমন 6,000 5,000 8,000 নিয়েছিল, সেই হিসেবে তারা প্রত্যেকে শোধ দিচ্ছে। তাহলে ঋণ শোধ দেওয়ার পর তিন বন্ধুর মধ্যে টাকা পাবে। তাহলে কি বলবো এখানে? এখানে বলবো যে ব্যাংকের ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর দেওয়ার পর দেওয়ার পর দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে টাকা থাকবে সমান কত হচ্ছে? টাকা থাকবে কত? প্রথম বন্ধু কত আছে? 96,000 এত, আর এখানে কত আছে? মানে 9,600, তার থেকে মাইনাস করছে এখানে 6,000 টাকা নিয়েছিল, তাহলে এটা মাইনাস করলে কত পাচ্ছে এখানে? এখানে পাচ্ছে 9,000 থেকে 6,000 যদি চলে যায়, তাহলে কত বাঁচবে? 9 থেকে যদি 6 যায়, তাহলে 3 বাঁচবে, 3,600, তাহলে এখানে 3,600 টাকা। ঠিক আছে, এটা হলো। তারপরে একই রকম ভাবে কি হবে এখানে? দ্বিতীয় বন্ধুর কাছে টাকা থাকবে সমান, দ্বিতীয় বন্ধুর টাকাটা কত? 8,000, ধার নিয়েছিল কত? 5,000, তাহলে কত? এখানে 3টা শূন্য গেল, মানে এখানে 5,000 থেকে 8,000 গেলে 3,000 থাকে, তাহলে এখানে 3,000 টাকা টাকা এবং তৃতীয় বন্ধুর কাছে টাকা থাকবে সমান কত হচ্ছে? আছে 12,800 টাকা,
মাইনাস হচ্ছে এখানে 8,000 টাকা, 8,000 টাকা। তাহলে কত বেঁচে থাকছে এখানে? 12,000 থেকে যদি 8,000 চলে যায়, তাহলে 12,000 থেকে 8,000 গেলে 4,000 থেকে, তাহলে 4,800 টাকা। তাহলে এখানে আছে 4,800 টাকা। ঠিক আছে, 4,800 টাকা হয়ে গেল। তাহলে এই টাকাটা এখন তাদের বেঁচে আছে। এই টাকাটার অনুপাতটা আবার বার করতে বলছি। তাহলে বলবো এখন কি, তিন বন্ধুর কাছে যে টাকা আছে সেই টাকাগুলোর মূলধন অনুপাত, সেই টাকার অনুপাত। অতএব তিন বন্ধুর কাছে যে টাকা বেঁচে আছে তার অনুপাত অনুপাত হলো অনুপাত হলো অনুপাত হলো কি হবে অনুপাতটা? এখানে অনুপাতটা হবে, এখানে সমান দিয়ে লিখে দিচ্ছি। এখানে 36 আছে অনুপাত 30 আছে অনুপাত 48 আছে। এইটা আছে, দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য। যদি আমি কাটি এখানে 6 দিয়ে, তাহলে 6 দিয়ে 6 যাচ্ছে, এই 6 48, তাহলে 6 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হবে? 6 36 অনুপাত হচ্ছে 5 30 অনুপাত হচ্ছে এখানে 6 48। তাহলে 6 অনুপাত 5 অনুপাত 8, মানে যে অনুপাত টাকাটা তার ছিল ওই অনুপাতে তারা অনুপাতটা হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি এই অঙ্কটা তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পারলে। এরপর আমরা আসবো কত নাম্বার? 7 নম্বর পরে 8 নাম্বার অঙ্কতে। এরপরে দেখো 8 নাম্বার অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা এখানে পড়ো ভালো করে। বলছে যে তিন বন্ধু যথাক্রমে, আবারও তিন বন্ধুই দিয়েছে, তিন বন্ধু যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,20,000 টাকা এবং 1,50,000 আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। বাকি তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য তারা 3:2 অনুপাতে ভাগ করবেন। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো মাসে যদি এত টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবেন সেটা নির্ণয় করতে বলছে। মানে এখানে দু রকমের, কিন্তু দু রকম ভাবে দু রকম শর্তে কিন্তু টাকাটা ভাগ হবে। ভাই যে মূলধন লাগিয়েছিল সেটা আলাদা ব্যাপার। বলছে যে বাসটা কেনার পরে তো আমাদের কাজ করতে হবে, তো সেই কাজের ভিত্তিতে তারা যে 2/5 অংশ টাকা হবে, মানে মোট যে লাভ হলো সেটা হলো, সেই মোট লাভ থেকে আমি 2/5 অংশ বের করে নেব। আর সেই বার করে নেওয়ার পরে সেই টাকাটাকে আমি এখানে এই যে 3:2 আছে এটা হিসেবে ভাগ করব। তাহলে সেখান থেকে একটা ভাগ হয়ে গেল। আর যে টাকাটা বেঁচে গেল, মানে এখান থেকে 2/5 অংশ করে নিয়ে যে টাকাটা বেঁচে গেল, সেই টাকাটা বলছে যে মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে একটা মূলধন অনুপাতে ভাগ হলো, তাহলে প্রথমে একটা ভাগ হলো এই অনুপাতটাই, আর দ্বিতীয় ভাগ হলো এই অনুপাতটাই। তাহলে সেই টাকাটা যোগ করে নিয়ে আমাদের টোটাল টাকাটা পাবো যে কার কাছে কত টাকা থাকবে। এটাও দেখো একই রকম ভাবে এখানে বলবো প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর টাকার মূলধনের অনুপাত। কি বলবো এখানে? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত। অনুপাত সমান কি হবে? 1,20,000, এক দুটা মানে 20 আর একটা দুটা তিনটা, অনুপাত 1,50 একটা দুটা তিনটা। এখানে কথা আছে 1,10 একটা দুটা তিনটা। ঠিক আছে, এখানে কটা জিরো আছে? 4টা জিরো, এখানে 4টা, এখানে 4টা। তাহলে 4টা জিরো গেল, 4টা জিরো গেল, এখানে 4টা জিরো গেল। তাহলে বেঁচে থাকলো এখানে 12, 15 আর 11। তাহলে এখানে 12 অনুপাত 15 অনুপাত 11। ঠিক আছে, মোট লাভ, মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ সমান হচ্ছে 29,260, 29,260 টাকা আছে এইটা। মোট লভ্যাংশের 2/5 অংশ, মোট
লভ্যাংশের মোট লভ্যাংশের 2/5 অংশ ইজিক্যাল টু 2,9,2,6,0 ইন্টু 2/5। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত আসছে? 2,9,2 কত আসছে? 2,9,2,6,0। তাহলে 5 দিয়ে 5 5 25, 4 আসছে, 2 আসছে 42, 5 8 40, 2 নামছে, 6 নামছে, 5 5 25, 1 নামছে 0, 5 2 10। তাহলে কত আসছে এখানে? 5 8 5 2। যদি গুণ করে দিই তাহলে এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আর 0 ধরলে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 ধরলে 1, 5 দুগুণে 10 আর 1 11। এই টাকাটা কি আছে? বাঁচিয়ে আছে। মানে এই টাকাটা 2/5 অংশ করলে এই টাকাটা হচ্ছে। তাহলে এখন বলবো যে 11,704 টাকা 3 বন্ধু তাদের কাজের কাজ অনুসারে কাজ অনুসারে 3:2:2 এত টাকা 3 বন্ধু তাদের কাজ অনুসারে এত অনুপাতে ভাগ করে নিলে বা ভাগ করলে প্রথম বন্ধু টাকা পাবে। কত টাকা পাবে? প্রথম বন্ধুর জন্য হচ্ছে 3, টোটাল ভাগ কত? 4 আর 3 7, তাহলে 7। টাকাটা কত আছে এখানে? 11,704 টাকা। তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসছে এখানে? 7 দিয়ে করলে 11,704, এখানে 7 1 7, 7 4 11, 740, 7 7 49 হয়ে যাচ্ছে। তাহলে 6 7 42, তাহলে এখানে হলো 5, এখানে হলো 0, 7 7 49, এখানে 1, এখানে 14, 7 2 14। কত আসছে এখানে? 7 দিয়ে কাটলে 1,6,7,2 টাকা। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, 3 7 21 এর 1 হাতে রইল 2, 3 চোখ 18 আর 2 20, 0 হাতে রইল 2, 3 কে 3 আর 2 5। এই টাকাটা কি হবে? প্রথম বন্ধু পাবে। ঠিক হলো, এই টাকাটা প্রথম বন্ধু পেলো। একই রকম ভাবে কি হবে? এখানে দ্বিতীয় বন্ধু আছে, দ্বিতীয় বন্ধু টাকা পাবে সমান কত? এখানে 2 আর বা এটা একসঙ্গে লিখে দিচ্ছি কারণ এদের অনুপাতটা কি আছে? সমান আছে। তাহলে এখানে কি বলবো? এবং করে নিয়ে করে দিচ্ছি, এবং দ্বিতীয় ও তৃতীয় বন্ধু টাকা পাবে সমান কত হবে? 2/7 ইন্টু 11,704। তাহলে 7 দিয়ে একই রকম ভাবে কাটলে এখানে 6 16 72, এই টাকাটা 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, আর এখানে 6 দুগুণে 12 রেখে 13, 3 হাতে রইল 1, আর 2 1 2 রেখে 3, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 রইল 1, 6 দুগুণে 12 রেখে 13 হাতে রইল 1, আর 2 দুগুণে 2 1 2 রেখে 3, এত টাকা। ঠিক আছে, লভ্যাংশ। ঠিক আছে, এবারে এইখান থেকে যে টাকাটা বাঁচছে মানে কোন টাকাটা? এখানে 2/3 টাকাটা নিয়ে নিল, মানে এই টাকাটা নিয়ে নিল, এই টাকাটা ভাগ করলো এখানে। এই টাকাটা বাদ দিলে ক টাকা বেঁচে আছে সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে আছে এখানে কি বলবো?
আহ, মূলধন থেকে 2/5 টাকা বাদ দিলে বাকি টাকা থাকে। এখানে কি বলবো, মূলধন থেকে, মূলধন মূলধন লভ্যাংশ থেকে, লভ্যাংশ লভ্যাংশ মোট লভ্যাংশ মোট লভ্যাংশ মোট লভ্যাংশ থেকে 2/5 অংশ টাকা বাদ করলে বাকি টাকা থাকবে। সমান কত হবে? টোটাল টাকা হচ্ছে এখানে এই টাকাটা 29,000 29,260 মাইনাস 29,260 মাইনাস 11,704 11,704 টাকা। তাহলে বিয়োগ করলে এটা কত হচ্ছে? এখানে 29,200 এত, এখানে কত আছে? 11,704, 4 × 10 হলো 6, তাহলে হলো 1, এখানে 1 আছে কত অংশ হলে 6 হবে 5, এখানে 7 আছে কত হবে 12, 7 5 12 হাতে হলো 1, এখানে 2 আছে কত অংশ হলে 7, এখানে কত হবে 1, তাহলে 17,556, তাহলে এখানে 17,556 টাকা। এই যে টাকা আছে তারা কি হচ্ছে? মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে এখানে বলবো একই রকম ভাবে, কারণ এই দিকটা মুছে দিচ্ছি। কি বলবো এখানে? এখান থেকে আলাদা হচ্ছে শুরু 17,556 টাকা, 17,556 টাকা। তিন বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করলে ভাগ করলে ভাগ করলে ভাগ করলে প্রথম বন্ধু টাকা পাবে। সমান কত টাকা পাবে? অনুপাতটা এখানে কত আছে? 12, 15 আর 11, তাহলে টোটাল আছে এখানে 12, এখানে মুছে গেছে অনুপাতটা, এটা হবে 12, 15 আর 11, তাহলে 12 আর 15 যোগ করলে কত হচ্ছে? এখানে 2 আর এখানে 5, 2 আর 5 7 আর একে 8, 8 আর 3 × 30 মানে 38, তাহলে এখানে 12, এখানে 38, 38 বাই এখানে কত আসছে? 17,556 এই টাকাটা আসছে। তাহলে এখানে যদি ভাগ করে দিই আমি 38 দিয়ে, তাহলে কিরকম হচ্ছে? 38 দিয়ে ভাগ করলে 17,556, তাহলে এখানে আর 1 দিতে হবে না। এখানে যদি 40 ভেবে নিই এটাকে, তাহলে 3 4 12, 120, 3 5 15, 5 দিয়ে যেতে পারে, 3 5 15, 4 5 20, 4 5 20 হয়ে যাচ্ছে। 4 দিয়ে একবার দেখে দিচ্ছি, 4 8 কত? 32 এর 2 হাতে রইলো, 4 8 32 এর 2 হাতে রইলো 3, 3 4 12, 12 12 12 13 14 15, 152, 4 দিয়ে 52, তাহলে 4 দিয়ে যাবে এটা, তাহলে 4 দিয়ে 4 8 32 এর 2 হাতে রইলো 5, না 4 8 32, 32 এর 2 হাতে রইলো 3, হাতে রইলো 3, আর এখানে 4 3 12, 12 আর 3 15, 52, তাহলে এখানে কত? 5 3, আর এখানে 5 2 23, 23 এখান থেকে কত নামলো? 5 নামলো, তাহলে কত হচ্ছে? এখানে 235 হচ্ছে। তাহলে এটাকে আবার যদি 40 ভেবে নিই, তাহলে 40 দিয়ে এখানে কত হচ্ছে? 4 4 16, 4 5 20, 4 চোখ 24, 4 চোখ 24, তাহলে 6 দিয়ে যদি করি আমি, 6 দিয়ে 38 গুণ, তাহলে 6 8 48 এর 8 হাতে রইলো 4, এখানে 3 চোখ 18, 18 4 22, 22, তাহলে হচ্ছে 228 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে এখানে। তাহলে কত দিয়ে? 6 দিয়ে, তাহলে 6 8 48 এর 8 হাতে রইলো 4, আর 6 3 6 18, 18 আর 4 কত? 22, তাহলে কত আসছে এখানে? 8 এসে কত দিলে 8 7 15 হাতে রইলো 1, এই দুইটা মিলে গেলো এখানে
নামলো কত 76। ছয়টা এখানে নামতে বাকি ছিল 6, তাহলে এখানে কত হচ্ছে 2 দিয়ে দিই। 8 দুগুণে 16, 6 হলো 1, আর 3 দুগুণে 6 রেখে 7, তাহলে কত হচ্ছে 462 হচ্ছে। তাহলে এখানে 38 দিয়ে যদি কাটি আমি, তাহলে কত হচ্ছে 4, 6 আর 2, এটা হচ্ছে 12 দিয়ে যদি গুণ করি, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24, 24-এর 4, 12 দুগুণে 24-এর 4, হাতে রইলো কত 2, 12 দুগুণে 24, 24-এর 4, হাতে রইলো 2, আর 6 বারং 72, 72 12 73, 74, 74-এর 4, হাতে রইলো 7, আর এখানে 7 আর 4, 4 বারং কত 3 4 বারং 48, 48 আর সাথে হচ্ছে 8 7 15, 15 মানে হচ্ছে 55, তাহলে হচ্ছে 55 এই টাকাটা। 12 দুগুণে 24-এর 4, হাতে রইলো 2, আর 6 বারং 72 আর 2 74-এর 4, হাতে রইলো 7, আর এখানে 4 বারং 48, 48 আর সাথে 48 আর 5, এটা ভুল করছি নাকি আমি? 3 বারং 36, 4 বারং 48, 48, 48 আর সাথে 48 আর 7, 48 48 48 49 50, 48 48 48 49 50, 51 52 53 54 55, 55 আছে, এটাই ঠিক আছে। তাহলে ঠিক আছে, এই টাকাটা, এই টাকাটা ঠিক আছে। এই টাকাটা দেখে নেবে, একটু একটু মুছে গেল এই টাকাটা। ঠিক আছে, তাহলে এই টাকাটা বেরোলো। তাহলে দ্বিতীয় বন্ধু এইরকম ভাবে বেরোবে, দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু। তাহলে দ্বিতীয় বন্ধুটা কত আছে এখানে? দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু টাকা পাবে সমান কত? এখানে আছে 15/38 গণিত এখানে 17, 5 5 6, কাটবো একই রকম ভাবে, 4 6 2 বেরোবে। তাহলে 15 দুগুণে 30 আর 0, হাতে রইল 3, আর এখানে 6 15 90, 90 আর 3 93, 9, হাতে রইল 93 3, হাতে রইল 9, আর এখানে 4 15 60, 60 আর 9 হচ্ছে 59, 4 15 60 আর 9 হচ্ছে 59, 69, 4 15 60, 60 আর 9 হচ্ছে 69, 69 এত টাকা। ঠিক আছে, তাহলে তাহলে কি বলবো এখানে, এটা লিখে নিচ্ছি সাইডে, কত আছে 5016, এই টাকাটা পাচ্ছে প্রথম বন্ধু। তাহলে হচ্ছে এটা, তাহলে এবং তৃতীয় বন্ধু টাকা পাবে সমান কত হচ্ছে 11 বা এখানে 38 গণিত এখানে 17, 5 5 6, তাহলে এখানে 4 6 2, 11 দুগুণে 22 2, হাতে রইল 2, 6 11 66 66 ছেষট্টি 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 67 68 68 8, হাতে রইল 6, আর 4 11 44 44 আর 6 কত হচ্ছে 44, আর 6 হচ্ছে 50, তাহলে হচ্ছে 50 এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা, তাহলে এই টাকাটা তৃতীয় বন্ধুর কাছে। এরপর টাকাগুলোকে যোগ করতে হবে, একটা টাকা ভাগ হয়েছে এই অনুপাতে, এখানে ভাগ হয়েছে, এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় তৃতীয় এই টাকাটা, তারপরে এখানে এটা এই অনুপাতে ভাগ হলো। তাহলে এখানে বলে দেবো যে প্রথম বন্ধুর কাছে, প্রথম বন্ধু মোট টাকা, কি বলবো এখানে, প্রথম বন্ধুর, প্রথম বন্ধুর মোট টাকা সমান কত হবে? প্রথম বন্ধু প্রথম পেয়েছে এই ভাগটা 5016, তারপরে পেলো কোনটা, তারপরে তারপরে পেলো এই টাকাটা 5000, 5544, এই টাকাটা। তাহলে যোগফল কত হচ্ছে এখানে 5, আর 4 আর 6 10 আর 0, হাতে রইল 1, আর 4 আর একে 5, 5 আর একে 6, এখানে 0 আর 5, আর এখানে 5 আর 5 10, এই টাকাটা পেলো প্রথম বন্ধু, এত টাকা। ঠিক আছে, একই রকম ভাবে কি আছে, দ্বিতীয় বন্ধু আছে, দ্বিতীয় বন্ধু টাকার, দ্বিতীয় বন্ধুর মোট টাকা, বন্ধুর মোট মোট টাকা সমান কত হচ্ছে এখানে, দ্বিতীয় বন্ধু কত আছে 6000, 6930 প্লাস কোন টাকাটা পেয়েছে 3444, 3344, 3344 টাকা, এই টাকাটা। তাহলে কত হচ্ছে এটা, এখানে 4 আর 0 4, 4 আর 3 7,
3 আর 9 12 2 হাতে 1 6 আর 3 এর 9 9 রেখে 10 এই টাকাটা। ঠিক আছে, তারপরে এগুলো আমাদের কত তৃতীয় বন্ধু এবং তৃতীয় তৃতীয় বন্ধুর মোট টাকা সমান কত হচ্ছে, তৃতীয় বন্ধু হচ্ছে 5082 প্লাস এই টাকাটা 3 3 4 4, তাহলে কত হচ্ছে এখানে 4 আর 2 6, 4 আর 4 12 12 2 হাতে 1 3 আর এখানে একে 4 5 আর 3 8 এই টাকাটা। তাহলে প্রথম বন্ধুর কাছে এই টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে এই টাকা আর তৃতীয় বন্ধুর কাছে এই টাকা। আশা করছি অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এখানে একটু আমার সন্দেহ হলো, টাকার অনুপাতটা মুছতে গিয়ে যা হয় মুছে মাছে কিছু ভুল না লিখে ফেলি, বাকি এখানে যে প্রসেসটা তোমাদের দেখালাম সবই এখানে ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারলে। যদি কোনো রকমের কোনো প্রকারের কথা অসুবিধা বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের জন্য তোমাদের ধন্যবাদ জানাই।